জমিনের একজন সাধারণ বান্দার কথা আসমানের মালিক আল্লাহর ভালো লেগেছে, তাহলে বলেন তো কথাগুলো কম দামি না বেশি দামি? কথাগুলোর গুরুত্ব আছে না নাই? জমিনের এক সাধারণ বান্দা কথা বলেছে তার ছেলের সাথে, সেই কথাগুলো আল্লাহ তাআলার কাছে এতটাই ভালো লাগছে যে পুরো পৃথিবীর মানুষের সামনে লোকমানে হাকিমকে আল্লাহ তাআলা স্মরণীয় করে রেখে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বুঝাইলেন, যদি তুমি আদর্শ বাবা হতে চাও তাহলে লোকমানে হাকিমের জীবনী থেকে শিক্ষা গ্রহণ করো। আল্লাহ তাআলা তার এ গোলাম দেখতে কতটা কালো ছিল জানেন? চেহারাটা খুবই কালো ছিল, খাটো মানুষ ছিলেন, ঠোঁটগুলো ছিল মোটা, খুব সুন্দর দেখতে ছিলেন না, কিন্তু জবানটা এতটাই ভালো ছিল, চেহারা ছিল কালো, অন্তর ছিল ভালো। তার জবানের কথাগুলো আসমান জমিনের মালিক আল্লাহর কাছে পছন্দ হলো। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন তার নামে পবিত্র কোরআনুল কারীমের ভিতরে তার কথাগুলোকে কোট করে কোরআনুল কারীমের ভিতরে তার নামে একটি সূরা নাজিল করলো। বলুন আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়ালাকাদ আতাইনা লুকমানাল হিকমাতা আনিশকুরু লিল্লাহ ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি লোকমানে হাকিমকে হিকমত দিয়েছিলাম, জ্ঞান দিয়েছিলাম এবং বলেছিলাম, লোকমান তুমি আমার শুকরিয়া আদায় করো। লোকমানে হাকিম শুকরিয়া আদায় করার কারণে লোকমানে হাকিমের সম্মান মর্যাদা কমেছে না বেড়েছে? একটু জোরে কন্যা বাজান। এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া মান ইয়াশকুরু ফাইন্নামা ইয়াশকুরু লিনাফসিহি ওয়া মান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। যারা প্রশংসা আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা প্রশংসা আদায় করে না তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বলুন সুবহানাল্লাহ। আপনি প্রশংসা আদায় করলেও আমার আল্লাহ আল্লাহ, আপনি প্রশংসা আদায় না করলেও আমার আল্লাহ আল্লাহ। তাম পৃথিবীর মানুষ যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা বাড়ে না। আবার তাম পৃথিবীর মানুষগুলো যদি একত্রিত হয়ে আল্লাহকে আল্লাহ বলে না ডাক দেয়, আমার আল্লাহর সম্মান মর্যাদা কমে না। আপনি ডাকলেও আমার আল্লাহ আল্লাহ, না ডাকলেও আমার আল্লাহ আল্লাহ। 5 বছর পরে ভোট দিয়া নির্বাচন করে আল্লাহ হয় না, কথা বলেন ঠিক কিনা? তাহলে শুকরিয়া আদায় করলে কার লাভ? আবার কয় আল্লাহ আল্লাহ। শুকরিয়া আদায় করলে আমার লাভ, কার লাভ? আমাদের নিজেদের লাভ। আয়াতের অর্থ বোঝেন না? আল্লাহ কি বলতেছেন? যারা শুকরিয়া আদায় করে সে তার নিজের জন্য আদায় করে, আর যারা শুকরিয়া আদায় করে না তাদের জেনে রাখা উচিত ওয়ামান কাফারা ফাইন্নাল্লাহা গানিয়্যুন হামিদ। তাদের জেনে রাখা উচিত আমি আল্লাহ অমুখাপেক্ষী, আমি আল্লাহ কারো মুখাপেক্ষী নই। কথা কয় না কে? আল্লাহুস সামাদ, তিনি কারো মুখাপেক্ষী নন, আমরা সবাই তার মুখাপেক্ষী। ভালো করে বুঝবেন। সে আল্লাহ তাআলা বলতেছেন, আল্লাহু গানিয়্যুন হামিদ, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। বান্দা, তোর প্রশংসার জন্য আমার দিন ঠিক থাকে না, আমি আল্লাহ নিজেই প্রশংসিত। সুবহানাল্লাহ। তাহলে প্রশংসা আদায় করলে কার লাভ? আমাদের লাভ। প্রশংসা আদায় না করলে কার লস? লাভ লজ্জা সব বান্দার, লাভ লজ্জা সব বান্দার, লাভ লস আল্লাহর না। লাভ হইলেও বান্দার, লস হইলেও বান্দার। আমার আল্লাহর কোনো লাভ ক্ষতি নাই। কথা ক্লিয়ার? বুঝতে পেরেছেন? এখন প্রশ্ন, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কেন? আল্লাহ কি দেয়নি আপনাকে? এখন ছোট ছোট করে কথা বলে তারপরে আমরা মূল আলোচনায় যাব। কষ্ট হবে কি আপনাদের? আমি 6-7টা আয়াত সামনে রেখে আলোচনা করব, যদি সময় পাই, আপনাদের ধৈর্য পাই, তাহলে খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটা আয়াতে প্রত্যেকটা শিক্ষা গ্রহণ করতে পারবেন ইনশাআল্লাহ। আর যুবকেরা নিরাশনে আগে বলছি, মজার কিছু কথা হবে ইনশাআল্লাহ, রাগ করবেন না। শুরু তো করি রে ভাই, চতুর্দিকে আল বেঁধে তো শেষা শুরু করা লাগবে। কথা কয় না কেন? আরে বিড়াল ছোট না বড় এটা দেখে লাভ আছে? দেখা লাগবে বিড়াল ইঁদুর ধরতে পারি কিনা। কথা কন ঠিক না? একটু অপেক্ষা করে, এত ব্যস্ত হচ্ছেন কে? ধৈর্য ধরে।
আমার ভাইয়েরা গভীর মনোযোগ দিয়ে কথাগুলো শুনে যান বাজান। আমি গুনাহগার যে কথা বলতে চাচ্ছিলাম, কেন আল্লাহর প্রশংসা আদায় করবেন না? আপনি আমি যেদিন এই পৃথিবীর জমিনে মায়ের গর্ভ থেকে এসেছিলাম বাজান, বলেন তো শরীরের মধ্যে কি কোনো কাপড় ছিল? এই যে আপনার দেহের ভিতরে তো জামা কাপড় হাজার হাজার টাকার কে দিয়েছেন? আপনি যেদিন মায়ের পেট থেকে আসছিলেন জমির দলিল নিয়ে আসছিলেন। আজকে কয়েক বিঘা জমির মালিক, জায়গা সম্পদ আল্লাহ দিয়েছে। কে দিয়েছে? আপনি যেদিন মায়ের পেট থেকে আসছিলেন টাকার বান্ডি নিয়ে আসছিলেন। আজকে লক্ষ লক্ষ টাকার মালিক আপনারা কে বানিয়েছে? এ বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? একটা বার চিন্তা করেন, এক সময় আপনার কিছুই ছিল না। এরকম মানুষ নাই। আল্লাহ আজকে কোটিপতি বানাইছে, শিল্পপতি বানাইছে। কার দয়া? কার দয়া? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কিশোরগঞ্জ জেলায় ওয়াজ করতে গেছিলাম বাজান, একটা বৃদ্ধ মানুষ হাতটা ধরে কাঁদে আর বলে, হুজুর আমি গ্রামে গ্রামে হাওয়াই মিঠা বিক্রি করতাম, আল্লাহ তাআলা আমাকে আজকে 150 বিঘা জমির মালিক বানাইস। চিন্তা করেন, বলে হুজুর আমি কয়েক বিঘা জমির উপরে মসজিদ মাদ্রাসা করার জন্য জায়গা দিয়ে দিয়েছি। তাহলে চিন্তা করেন বাজান, একটা হাওয়াই মিঠা বিক্রি করে সেই মানুষটারে শত শত বিঘার জমির মালিক বানিয়েছেন তিনি কে? কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না বাজান? আপনি রিক্সা চালান, ভ্যান চালান, আলহামদুলিল্লাহ। ছোটখাটো একটা দোকান সুজানগরে আছে, আলহামদুলিল্লাহ। আপনার বাসস্থান আছে, ঘর বাড়ি আছে, আলহামদুলিল্লাহ। মাঠে ময়দানে কাজ করেন, আলহামদুলিল্লাহ। এই যে পা দিয়ে হেঁটে হেঁটে মাহফিলে আসতে পেরেছেন, এটা আল্লাহর সবচেয়ে বড় দয়া, অনুগ্রহ। কথা বলেন ঠিক কিনা? কত মানুষ এই মুহূর্তে হাসপাতালের বেডে শুয়ে কাতরাইতেছে, অসুস্থ মানুষ। কত মানুষ বাড়ির বিছানায় কাতরাইতেছে, ওঠারও শক্তি নাই। আল্লাহ তাআলা আপনাকে সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আপনার পা থেকে মাথা পর্যন্ত কোটি কোটি টাকার নিয়ামত আল্লাহ তাআলা দান করেছেন। পৃথিবীর কোনো দোকানে একটা আঙ্গুল কিনতে পাবেন না। কথা বলেন না কেন? এ বাজান, পারস্যের কবি শেখ সাদী রহমতুল্লাহ আলাইহি পায়ের মধ্যে এক জোড়া স্যান্ডেল নাই, মনটা বড় খারাপ। ডেকে বলে, আল্লাহ আমি এত বড় কবি আর আমার পায়ে এক জোড়া জুতা নাই। পথ চলতে চলতে তাকায়া দেখেন আল্লাহর এমন একজন বান্দা বসে আছে যার দুইটা পা নাই। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদলেন আর সিজদায় লুটিয়ে পড়ে ডেকে বলেন, আল্লাহ পায়ে জুতা নাই, মন খারাপ করেছি, কিন্তু এই জমিনে তোমার এমনও বান্দা আছে যার দুইটা পাই নাই, তার চাইতে আমারে ভালো রাখছো। এজন্য বাজান, কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? এত সুন্দর দুইটা পা দিয়েছেন কে? আল্লাহ চাইলে দুইটা পা ল্যাংড়া করে দিতে পারতেন, দুইটা হাত লুলা করে দিতে পারতেন। আল্লাহ প্রতিবন্ধী বানায় পাঠাইতে পারতেন। মুখ ছিল, খাইতে পারতেন, কথা বলার শক্তি ছিল না। এই যে কথা বলতেছেন, কথা বলার শক্তি দিয়েছেন কে? আর রহমান আল্লামাল কুরআন খলাকল ইনসান আল্লামাহুল বায়ান। বান্দাকে সৃষ্টি করেছেন যিনি, কথা বলার শক্তিও দিয়েছেন তিনি। কথা বলে ঠিক কিনা? কুড়িগ্রামে একবার ওয়াজ করতে গেছিলাম বাজান, একসাথে খাওয়া দাওয়া করতেছিলাম। অন্ধ হাফেজ সাহেব আমার আগে আলোচনা করেছেন। হঠাৎ করে বিদ্যুৎ চলে গেল। আমি বললাম, ভাই তাড়াতাড়ি আলোর ব্যবস্থা করেন, প্লেটে অনেক খাবার আছে, সমস্যা হতে পারে। অন্ধ হাফেজ সাহেব হাতটা চেপে ধরে বলে, হুজুর 52 বছর হয়ে গেল হুজুর, আমার চোখে কোনো আলো নাই। ও হুজুর, আমার মা দেখতে কেমন আমি জানি না, আমার বাবাটা দেখতে কেমন জানি না, বড় হয়েছি, বিয়ে করেছি, আমার স্ত্রী দেখতে কেমন, ফর্সা না কালা আমি জানি না। ও হুজুর, আল্লাহ অনেকগুলো সন্তান দিয়েছে, ছেলেগুলো দেখতে কেমন আমি জানি না, মেয়েটা দেখতে কেমন আমি জানি না, যে মা বাবা জন্ম দিয়েছে তারা দেখতে কেমন আমি জানি না। ও হুজুর, আমার চেহারাটা দেখতে কেমন আমি জানি না, আল্লাহর আসমান দেখতে কেমন জানি না, জমিনটা দেখতে কেমন আমি জানি না। তবু আমার মালিক আল্লাহর উপরে আমার কোনো রাগ নাই, ক্ষোভ নাই, আমি মন খারাপ করি নাই। আমার আল্লাহর কাছে এতটুকু চাওয়া, যেদিন কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা আমার চোখের আলো ফেরায়া দেবে, ওই দিন চোখের আলো পাইয়া সর্বপ্রথম যেন আমি আমার চোখ দিয়ে আমার মালিক আল্লাহকে দেখতে পাই। একটু জোরে কন্যা সুবহানাল্লাহ। একটা অন্ধ ব্যক্তির সান্ত্বনাটা কোথায়? ওই অন্ধ মানুষ কোরআনের হাফেজ হয়ে গেল, আর আপনার চোখের আলো থাকার পরে দেখেও পড়তে পারেন না। কপাল পরা হতভাগা আছে না নাই?
কেন আল্লাহর শুকরিয়া আদায় করবেন না? কত মানুষ রেল স্টেশনে শুয়ে থাকে মাথার তলে ইট দিয়া, আপনার একটা ঘুমানোর খাট আছে, বালিশ আছে, কথা বলা লাগবে ভাই, কি আছে না? আছে না? আরে ভাই কত মানুষ যাযাবর কাগজের তৈরি করা ঘর বাড়ি বানায়া ঘুমায়, তার চাইতে কি আপনি ভালো নাই? কত মানুষ এই পৃথিবীর জমিনের চোখের সামনে তাকা দেখেন, মানুষের দাঁড়ে দাঁড়ে ভিক্ষা করে। আল্লাহ চাইলে ওই ভিক্ষুক আপনাকে আমাকে বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কত মানুষ দুই হাতে তালি দিয়ে টাকা চায়, আল্লাহ চাইলে ওই মানুষটা আপনাকে আমাকে বানাইতে পারতেন। আল্লাহ নারী বানাইছেন, পুরুষও বানাইছেন, আল্লাহ চাইলে পুরুষ না বানায়া আপনাকে আমাকে হিজড়াও বানাইতে পারতেন, কথা বলেন ঠিক কিনা? কি একবার ভাবতেন? একবার ভাবেন? রাগ করতেছেন না? আল্লাহর কেন শুকরিয়া আদায় করবেন না? আল্লাহ কি দেয়নি আপনাকে বলেন? বলেন, এই যে হাত দিয়ে তুলে খাইতেছেন, এটা কার নিয়ামত? কি পৃথিবীতে এমন মানুষ নাই দুইটা হাত আছে মুখ দিয়ে তুলে খাইতে পারে না? আছে না? পা দিয়ে তুলে খাই, দেখছেন না? ওই ভিডিও দেখছেন না? আল্লাহ চাইলে ওই মানুষটা আপনাকে বানাইতে পারতো না? তা আল্লাহ এত সুন্দর করে বানাচ্ছে। পৃথিবীর কোন দোকানে একটা চোখ পাবেন? পাওয়া যাবে? বাজান ওই যে কথায় আছে, দাঁত থাকতে দাঁতের মর্যাদা বোঝে না। আল্লাহ সুস্থ রাখছে তো মনে করছে কি হচ্ছে, কিন্তু এই সুস্থতা যে আল্লাহ কত বড় নিয়ামত আপনি কেমনে বুঝবেন? যখন অসুস্থ হবে তখন কোতেন আর কোন আল্লাহ আল্লাহ এই রোগগুলো আমাকে দিল, কথা কয় না, কথা কয় না, কথা কয় না। তখন কোতে আর আল্লাহ ডাকে, কোতে আর আল্লাহ ডাকে। আর যখন একটু সুস্থ হয়ে যায় এমন ভাব ভুপ নিয়ে চলাফেরা করে, মনে হয় জীবনে কোনো রোগ তারে স্পর্শই করেনি, কথা বলে ঠিক না? তাহলে বলেন, আপনাকে আল্লাহ যতটুকু দিয়েছেন নিজের অবস্থানে থেকে শুকরিয়া আদায় করা দরকার আছে না? ছোটখাটো দোকানদারি করে হুজুর আলহামদুলিল্লাহ, আমি মাঠে ময়দানে কাজ করতে পারি আলহামদুলিল্লাহ, আপনি মালয়েশিয়া প্রবাসী আলহামদুলিল্লাহ। কত মানুষ বিদেশে যাওয়ার জন্য স্বপ্ন দেখে, কত মানুষ একটা পাবনায় দোকান দেওয়ার জন্য স্বপ্ন দেখে, সুজানগরে বাজারে একটা দোকান দেওয়ার স্বপ্ন দেখে। আর আপনি দোকানদারি করতেছেন, তাও কোন ব্যবসা নাই, উঠেছে। আরে বেটা লাভ লস নিয়ে তো ব্যবসা, কথা কান? এই ব্যবসা তোমার অনেক কিছু দিছে, দেয়নি? একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? বলেন, আমরা আমাদের জায়গা থেকে একটু চিন্তা ভাবনা করা দরকার আছে না নাই? তাহলে সুখে থেকে আর দুঃখে থেকে প্রশংসা হবে কার? আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ। এক কথা আলহামদুলিল্লাহ বলা লাগবে। অনেকে জিজ্ঞাসা ভাই কেমন আছেন? ভাই গরিবের থাকা না থাকা বলেন, এই জামানায় ভাই বেঁচে আছি কোনো মতে। ভাই আমাদের খবর কে লাই? ভাই আমরা আছি গো, মানে এমন একটা ভাব বুক নিয়ে চলাফেরা আছে না নাই? ভাই এরকম লোক আছে না নাই? মনে করেন 7 মাথা 3 মাথা, সুজানগর পাবনা আটঘরিয়া আতাইকোলা সব ঘুরে আসে, তারপরে বলে আলহামদুলিল্লাহ।